আসসালামু আলাইকুম। আজ ২৬শে জুলাই ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া, যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই জুলাই সনদ নামে একটি জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সংস্কার প্রস্তাবের সব বিষয়ে রাজনৈতিক মতৈক্য না হলে নোট অফ ডিসেন্স বা ভিন্ন মত পোষণের সুযোগ রেখে জাতীয় সনদ ঘোষণা করতে চায় কমিশন। সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল শুক্রবার আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা চিকিৎসাধীন ছিল। গতকাল মারা যাওয়া 2 শিক্ষার্থী হল আব্দুল মুসাব্বির মাকিন বয়স 13 বছর ও আফরোজ আইমান বয়স 10 বছর। মুসাব্বির মাইলস্টোন স্কুলে 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আফরোজ পড়তো স্কুলের 4র্থ শ্রেণীতে। বিমান বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে 15 জন মারা গেল। গতকালের 2 জনের মৃত্যুর বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মুসাব্বিরের শরীরের 70% ও আফরোজের শরীরের 45% পুড়ে গিয়েছিল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলন্ত মোটরসাইকেলকে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পাদুয়া ইউনিয়নের শিকদার দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 যুগোপযোগী করতে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ানো, উপাচার্য ও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ, ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনা সহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 এবং সংশোধিত আইনের খসড়া পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। মালয়েশিয়ার বিমানবন্দর থেকে 198 বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 123 জনই বাংলাদেশি। পর্যাপ্ত অর্থকড়ি না থাকা, আবাসন বুকিংয়ের জটিলতা এবং ভ্রমণের সুস্পষ্ট কারণ উল্লেখ করতে না পারার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও 3 জন। এর মধ্যে ফেনী সীমান্তে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন 1 জন। আর চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আহত হয়েছেন 2 জন। নিহত 2 জনের মধ্যে 1 জনের লাশ নিয়ে গেছে বিএসএফ। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল ভোরের মধ্যে এসব ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল দেশের উপকূলীয় এলাকা জুড়ে দেখা দেয় দুর্যোগপূর্ণ আবহাওয়া। এতে কক্সবাজার, হাতিয়া, ভোলা, চরফ্যাশন, রাঙাবালি সহ অন্তত 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক এলাকায় ডুবে যায় মাছের ঘের, সড়ক ও বাজার। নৌ চলাচল বন্ধ ছিল কক্সবাজারের সেন্ট মার্টিন ও নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশাল সহ পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলো। লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে প্রধান আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। এছাড়া পুলিশ গ্রেপ্তার করেছে 2 আসামিকে। গত বুধবার সদর উপজেলার একটি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিনই আত্মহত্যা করেন ওই গৃহবধূ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাট সংলগ্ন ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠেও নৌকা কেনাবেচা হচ্ছে। 1 সপ্তাহ ধরে পানি বাড়ছে মানিকগঞ্জ এবং এর আশপাশ দিয়ে প্রবাহিত পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী সহ ছোট বড় বেশ কয়েকটি নদীতে। এতে বাড়ছে নৌকার চাহিদা। সাধ্যের মধ্যে নৌকা কেনা শুরু করেছেন অনেকে। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর নৌকার হাট।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা আমাদের একটি ফ্যাসিবাদী ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। একটি অকার্যকর রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। গাইবান্ধার সাঘাটায় থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা 9:30টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থেকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি থানা পুলিশ, তবে তার পকেটে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে সাজু মিয়া পিতা, দুলাল মিয়া মা রিক্তা বেগম। প্রবেশপত্রের তথ্য ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিন্তের চেষ্টা করছে পুলিশ। সিলেটে তৌফিক ওমর তানভীর নামের 21 বছর বয়সী এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত 11:30টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাতে মারুফ আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 1620 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 16 জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু লোক। এই ঘটনার জের ধরে এখনো নিরপরাধ সাধারণ মানুষের মধ্যে ভীতি বিরাজ করছে। মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের প্রাথমিক তথ্যানুসন্ধান প্রতিবেদনে একথা উঠে এসেছে। গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমে এই প্রতিবেদন পাঠায় আশোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বছর খানেক আগেও চট্টগ্রামের কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়াতেন। 5 আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর রাতারাতি বদলে যায় হাওয়া। নিষিদ্ধ ছাত্রলীগ এখন উধাও। এ পরিস্থিতিতে বন্দরনগরীর বিভিন্ন ক্যাম্পাস দখল নিতে মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স। এক্সে দেওয়া এক পোস্টে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ 24.99 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, এনআইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে কলকাতার অভিনেতা প্রসেনজিতের। এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা ও সিরিয়াল নির্মিত হয়। সেই পরিধি বাড়িয়ে প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসায় নেমেছেন। পশ্চিমবঙ্গে 100টি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে। প্রসেনজিতের বানানো সিনেমা হলগুলো হবে ছোট পরিসরে মাইক্রো ফরম্যাটে, অর্থাৎ বেশি দর্শক নয়, 40 থেকে 50 জন ধারণ ক্ষমতা সম্পন্ন হল বানাচ্ছেন তিনি। এতে প্রত্যন্ত অঞ্চলের দর্শকদের সুবিধা হবে বলে জানিয়েছেন প্রসেনজিৎ। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।